বাংলাদেশের স্বাধীনতা দিবস মানেই গর্ব, ত্যাগ আর এক নতুন সূচনার গল্প। তবে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে এমন কিছু ঘটনা ঘটেছিল যা তৃণমূলের সাধারণ জনতার সঙ্গে সম্পৃক্ত। এজন্যই হয়তো খুব একটা আলোচনায় থাকে না, কিন্তু সেসবই তৎকালীন পূর্ব পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা লগ্নের সেই মুহূর্তগুলো আজও ইতিহাসের গভীরে লুকিয়ে আছে। প্রথমত, ২৫ মার্চ রাতের ভয়াবহ কালো রাতের মধ্যেই স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণা মুখে মুখে ছড়িয়ে পড়তে শুরু করে। ঢাকার বাইরে অনেকেই তখনও পুরো পরিস্থিতি বুঝে উঠতে পারেননি, কিন্তু প্রতিরোধের প্রস্তুতি শুরু হয়ে যায়। দ্বিতীয়ত, চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতারা বেতার বার্তার মাধ্যমে মানুষের মধ্যে সাহস জাগিয়ে তোলেন। তৃতীয়ত, বিভিন্ন জেলায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে, কোনো কেন্দ্রীয় নির্দেশনা ছাড়াই প্রতিরোধ গড়ে ওঠে। চতুর্থত, সীমান্তবর্তী এলাকাগুলোতে লোকজন আগেভাগেই নিরাপদ আশ্রয়ের খোঁজ শুরু করে। অনেকে পরিবারকে সরিয়ে রেখে যুদ্ধে যোগ দেন। পঞ্চমত, তৎকালীন পুলিশ ও ইপিআর সদস্যদের একটি অংশ বিদ্রোহ করে প্রতিরোধে যোগ দেন। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। ষষ্ঠত, গ্রামাঞ্চলে খবর পৌঁছাতে সময় লাগলেও মানুষের মধ্যে দ্রুত দেশপ্রেমের সাড়া জেগে ওঠে। স্থানীয়ভাবে সংগঠিত হতে শুরু করে তরুণরা। সপ্তমত, ঢাকার অনেক স্থানে ছোট ছোট সংঘর্ষ শুরু হয়, যা পরে বড় আকার ধারণ করে। এই প্রতিরোধই পরবর্তী যুদ্ধের ভিত্তি তৈরি করে। অষ্টমত, স্বাধীনতার জন্য চূড়ান্ত যুদ্ধের খবর মুখে মুখে ছড়িয়ে পড়ে। তখন সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলেও মানুষের যোগাযোগই ছিল সবচেয়ে বড় শক্তি। নবমত, অনেক শিক্ষার্থী প্রথম প্রহরেই সক্রিয় হয়ে ওঠেন। তারা বার্তা পৌঁছে দেওয়া, মানুষকে সংগঠিত করা এসব কাজে যুক্ত হয়। ২৬ মার্চের সূর্য ওঠার আগেই একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, বাংলার মানুষ আর পিছু হটবে না। স্বাধীনতার পথে যাত্রা শুরু হয়ে গেছে। মহান মুক্তিযুদ্ধ ছিল জনগণের সম্মিলিত ইচ্ছাশক্তি ও সাহসের প্রতিফলন। ২৬ মার্চের সে প্রথম প্রহরী বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।